আমাদের ন্যাশনাল টিমের একজন ক্যাপ্টেন আজকে বলিছে কি যে আইসিসি এবং স্পন্সরদের থেকে টাকা আসে। এখন এই আইসিসি আর স্পন্সরদের থেকে টাকা কিভাবে আসে? বাংলাদেশের দর্শকরা যদি খেলা দেখতে না যেতো তাহলে আইসিসি আর যেই স্পন্সর তোমাদের আছে তারা কি থাকতো? তোমরা তো ওই যে কেনিয়া আর নামিবিয়ার মতো, নামিবিয়াও তো স্পন্সর আছে, কেনিয়ার তো কিছুই নেই, ওইরকম হয়ে যেতা। তারপরে কি মাঠে খেলা হচ্ছে বলে ভালো জায়গায় বোর্ড আছে। মাঠে শুধু খেলা হইলেই ভালো জায়গায় বোর্ড থাকে না, সেখানে দর্শকও থাকতে হয়, তাহলেই বোর্ড ভালো জায়গায় থাকে। তারপরে কি খেলা না হলে স্পন্সর আর রেভিনিউ কোনোটাই থাকবে না। হ্যাঁ, থাকবে না, খেলা তো বন্ধ তোমরা করেছো, অন্য কেউ তো করেনি। থাকলো না বোর্ড স্পন্সর, বাংলাদেশের মানুষ আর তোমাদের খেলা দেখতে চায় না, কেউ দেখে না। ওই তো অন্য বিগ ব্যাশ দেখো, তারপরে পিএসএল দেখো, তুমি পিএসএল এর সাথে তুলনা করো, পিএসএল এর সিঁড়ি দেখো আর তোমাদের সিঁড়ি দেখো, তাহলেই বুঝে যাবা। তারপরে কি খেলা না হওয়া লজ্জাজনক। লজ্জাজনক বিষয়টা কে বের করিছে? তোমরা করিছো। খেলা আজকে যে বিপিএল, মানে বাইরের দেশের প্লেয়ার নিয়ে এসে খেলাচ্ছ, সেই খেলা তোমরা বন্ধ করতিছো। এই লজ্জাকর বিষয়টা কারা তৈরি করিছে? বোর্ডের লোকরা তৈরি করেছে না তোমরা তৈরি করিছো? তারপরে কি লিখেছে? চেষ্টা করি ভালো খেলার জন্য। না, এটা চেষ্টা করে না। ভালো খেলার চেষ্টা আফগানিস্তান করে। তোমরা জীবনে কোনদিন করোনি, করোও না, করবাও না ভবিষ্যতে। এটা মানে একদম স্ট্যাম্পে লিখে দেয়া যায়। তারপরে কি ক্রিকেট খেলে টাকা পাই। অ্যা মানে কি বলে, সরকারের কাছ থেকে টাকা নেয় না। ক্রিকেট খেলে টাকা পায়। ক্রিকেট খেলে কিভাবে টাকা পায় মানুষ? যখন ওই যে প্রথমই পয়েন্টে চলে আসা যাক। যখন দর্শক মাঠে যাবে, তখন দর্শকের টিকিট, মানে দর্শক দেইখে বা টিভির টিআরপি দেইখে তখন স্পন্সর আর হচ্ছে হলো ইয়েগুলো আসবে। তাই না? তারপর তো তোমরা টাকাটা পাবা। তার আগে তো আর টাকাটা পাবা না। তাই এসব ফাও গেজানো বাদ দাও, খেলা করাও বাদ দাও। তোমাদের খেলা আর কেউ দেখতে চাচ্ছে না।